হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক ক্রিয়েশন। প্রথমেই বলো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের বড়দের আশীর্বাদে আর ছোটদের ভালোবাসায় আমিও খুব খুব ভালো আছি। আজ আমি খুবই কমন এবং স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো সিলভার কাপ মাছের পাতলা ঝোল। প্রথমে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছের পিসগুলোকে লবণ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এনে তাতে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটির গায়ে লবণ আর হলুদ খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার গ্যাসে কড়াই চাপিয়ে তাতে একটু রিফাইন অয়েল ঢেলে নিচ্ছি। কড়াইতে তেল দেওয়ার পর খুন্তি দিয়ে তেল কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিয়েছি, যাতে মাছ তেলে ছাড়তে গিয়ে কাঁচা অবস্থায় কড়াইয়ের গায়ে লেগে না যায়। কড়াইয়ের চারপাশে তেল লাগানো হয়ে গেলে এবং তেল গরম হয়ে গেলে আস্তে আস্তে মাছগুলো তেলে ছেড়ে দেব। তোমরাও রেসিপিটি বানানোর সময় খুব সাবধানে মাছগুলো তেলে ছাড়বে, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু সেই মুহূর্তে জোরেই রাখবে। এবারে আস্তে আস্তে সব মাছগুলো তেলে ছাড়া হয়ে গেলে কিছুক্ষণ বাদে গ্যাসের ফ্লেমটা লো করে দেব, যাতে মাছের নিচের দিকের পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এক পিঠ ভাজা হয়ে গেলে আস্তে আস্তে মাছগুলোকে খুন্তি দিয়ে উল্টে দেব। এবারে শুরুর দিকে আবারও একটু ফ্লেমটা হাই করে মাছের অপর পিঠটি ভেজে নেব। তবে মনে রাখবে, যেহেতু এটা আমরা ঝোলে দেব, সেজন্য মাছগুলোকে কিন্তু খুব একটা কড়া করে ভাজবো না। এবারে মাছগুলোর দু পিঠ ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে গ্যাসের ফ্লেমটা জোরে রেখে আস্তে আস্তে মাছগুলোকে তুলে রাখবো। গ্যাসের ফ্লেমটা জোরে দিতে বললাম এই কারণে, যাতে মাছের গা থেকে তেলটা সহজেই ছেড়ে কড়াইয়ে থেকে যায়। যেটা গ্যাসের ফ্লেম লো রাখলে সমস্ত তেলটা মাছগুলো টেনে নেয়। এইবারে ভাজা মাছগুলোকে তেল থেকে ওঠানো হলে সেই গরম তেলেই প্রথমে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, তেল একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 5 ফোড়ন। এবারে ওগুলোকে খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা পটল, আর তার সাথে দিয়ে দেব সেরকমই লম্বা লম্বা করে কাটা আলু। আলু আর পটলটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ। এবারে সবজিটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে তার গায়ে হলুদ আর লবণটাকে মাখিয়ে নেব। এবারে আলু আর পটল বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তাতে আগে থেকে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ আমরা দিয়ে দেব, আর দেব 2-4 কোয়া রসুন। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব একটা কুচিয়ে রাখা টমেটো। রান্নায় খুব ভালোভাবে কালার আনবার জন্য টমেটো কিন্তু তোমাদের দিতেই হবে, আর টমেটো রান্নায় আনবে টক মিষ্টি টেস্ট। এইবারে সমস্তটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা 3টে পাকা লঙ্কা, সামান্য একটু আদা কুচি, 4 কোয়া রসুন এবং একটা পেঁয়াজ। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশ্রণটিকে আলু আর পটলের গায়ে লাগিয়ে নেব। এবারে দিয়ে দেব স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি। তেলের ওপর চিনি রান্নার টেস্ট এবং কালার দুটোই পাল্টে দেয়। এবারে চিনি ভাজা ভাজা হয়ে গেলে এবং মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে আমরা দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ জল। তোমরা পারলে একটু উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করো। তরকারিতে জল দেবার পর সেটা আমরা কিছুক্ষণের জন্য ফুটতে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠলে তাতে আমরা আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলে মাছগুলো দেওয়া হয়ে গেলে খুব সাবধানে আমরা মাছটাকে নাড়াচাড়া করব, যাতে সেগুলো যেন মোটেই ভেঙে না যায়। খুব ভালোভাবে ঝোলটা ফুটে উঠলে এবার আমরা দেখে নেব আলু আর পটলটা ঠিকঠাকভাবে সেদ্ধ হলো কিনা। সব কিছু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেলে নামানোর ঠিক আগে আমরা দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এই দেখো আমার রান্না কমপ্লিট। কি সুন্দর কালার এসেছে মাছের ঝোলটায়। সত্যি
এই গরমে আর একদমই রিচ না খেয়ে এইরকমই হালকা পাতলা মাছের ঝোল দিয়ে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যায়। তো চলো বন্ধুরা, আজ তাহলে টাটা। দেখা হবে পরের ভিডিওতে এক নতুন রেসিপির সাথে। আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, আর আমার ভিডিওতে সকলে লাইক অ্যান্ড কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।